বিরতির পর স্বাগত। সদ্য সমাপ্ত হলো মহারাষ্ট্র এবং দিল্লির ভোট। তবে মহারাষ্ট্র এবং দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্যসহ অভিযোগ এনেছে বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অভিযোগ করেছিল প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরের চাম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুড়ে কাণ্ড। মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি লোকজনদের নাম উঠে এসেছে ভোটার তালিকায়। চাঞ্চল্যকর ভাবে একই ফোন নম্বর যুক্ত আছে 4-5 জনের নামে, যা খোঁজ করতে গিয়ে বিস্মিত হয়েছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যরা। সূত্রের খবর, গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা ছিল প্রায় 18.5 থেকে 19,000। চলতি বছরে জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়, আর তাতে দেখা গিয়েছে ভোটার বেড়ে হয়ে গিয়েছিল 22,400। এরপর স্ক্রুটিনি করতে গিয়ে ভুতুড়ে ব্যাপার হয়েছে। পঞ্চায়েতের 22টি সদস্যের মধ্যে কোনো বুথে বেড়েছে 200 ভোটার, আবার কোনো বুথে বেড়েছে 300 ভোটার। এ নিয়ে কিন্তু শাসক এবং বিরোধী চর্চা শুরু হয়ে গেছে। সে বিষয়ে কি বলছেন রাজনৈতিক নেতৃত্বরা, পরপর প্রত্যেকের বক্তব্য শোনাচ্ছি। এরকম ভাবে ওনাকে ই করে যাতে নাম, ওনাকে যদি নাম তো সঙ্গে সঙ্গে বলবে না, সেই জন্য আমরা ওনাকে ঘরের লিস্টে নাম এসে বলে, যেমন বলে ঘরের লিস্টে নাম এসে গেল, হ্যাঁ। তো উনি বলছে যে উনি এখন, আমি বলে বর্তমানে কোথায় থাকে, আমার সদস্য আমাকে সঙ্গে যোগাযোগ করতে বলুন। তারপরে উনি কিছু মনে করে কেটে দিল, ফোনটা কেটে দিল, কিছু বুঝতে পেরেছে, উপলব্ধি করেছে বলে কেটে দিল। আমি আপনার আরেকটি নাম্বার, মানিকচন্দ্র সাহা, আমার বর্তমান সিরিয়াল নাম্বার বর্তমান 3 নম্বর সিরিয়াল, আমার বুথে মানিকচন্দ্র সাহা, ওনারও একটা নাম্বার পাওয়া গেছে। সেখান থেকে আমি আবার আরেকবার ফোন করলাম, সেম ব্যক্তি, কণ্ঠস্বর শুনে আমি বুঝলাম যে সেম ব্যক্তি ধরেছে ফোনটা, উনিও সেম কথা বলছে যে এখানে বসবাস করে। আমরা দেখলাম টোটালটাই জালি। আমরা দলীয়ভাবে এর নিয়ে আমরা আন্দোলন আরো বৃহত্তর, আমাদের প্রধান সাহেবকে আগে বলে গেল, আমরা দলীয়ভাবে বৃহত্তর আন্দোলন করবো। আমরা ডেপুটেশন, আমরা যত সদস্য আছে সবাই মিলে আমরা ডেপুটেশন দেবো, যাতে আমরা আমাদের যা আমরা কর্মকাণ্ড, আমরা সারা বছর মানুষের সঙ্গে পরিষেবা দেওয়ার পরে ভোটের পরে দেখা যাবে আমাদের যে সামনে বিধানসভা ভোট আসছে, আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি বলেছে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভুয়ো ভোটার, যে এখন দিল্লির নির্বাচনের সময় বারবার যেটা অভিযোগ করছেন, এই প্রচুর ভুয়ো ভোটার নাকি ওখানে পাওয়া গিয়েছে দিল্লিতে। আর তৃণমূল পরিচালিত বারুইপুরের চম্পাহাটিতে সেখানে 4,000-এর বেশি হচ্ছে ভুয়ো ভোটার হদিশ পাওয়া যাচ্ছে। কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি, এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি। সরকার এতদিন অস্বীকার করছিল, যাই হোক শেষমেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন। তো আমরা বহুদিন ধরে বলছিলাম, এতদিন স্বীকার করেননি কেন? এক একটা বুথের ভোটার লিস্টে 30-35 জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ। এরকম 25-30-40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। ভুতুরে ভোট। শুধুমাত্র চাম্পাটির ব্যাপারটা ধরলে চলবে না। উই আর অডিট, আমরা এটা জানিও, প্রতি বিধানসভা এলাকায় কয়েক হাজার করে ভুয়ো ভোট ঢোকানো হয়েছে। ইচ্ছাকৃত হয়েছে না, যারা করে ডাটা এন্ট্রি করে তাদের ভুলে হয়েছে। আমরা এটা খোঁজ খবর নিয়েছি, আমাদের প্রতিটি বুথে আমরা জানিয়েও দিয়েছি, মিটিং করে 286 বুথে বুথ সভাপতি এবং মেম্বার যে কমিটি আছে, তারা প্রতিটি ভোটার লিস্ট ধরে 7 দিন শুধু এই কাজটাই করতে বলেছে, অন্য কিছু নয়। এই ভুতুরে ভোট এইভাবে বেড়েছে। আসল কথা, আমরা স্ক্রুটিনি করে করে বিভিন্ন বাড়িতে গেছি। যখন আমরা লিস্টটা দেখছি, আমাদের হাতে যখন লিস্টটা এসছে, তখন দেখছি যে যে সমস্ত নামগুলো আমাদের একেবারেই অজানা, আমরা সেগুলোকে মার্কিং করলাম যে এই ভোটগুলো কোথা থেকে আসলো। তখন আমরা সেইটা নিয়ে আমাদের প্রধান সাহেব ছিলেন, আমাদের আরও সদস্যরাও ছিলেন, তাদের সাথে আমরা একটা আলোচনায় বসলাম। দেখলাম যে সত্যি এই ভোটারগুলো আমাদের এলাকারই নয়, কোনো জায়গায় বাইরে থেকে অনেকভাবে ফোন করে আমাদের এক সদস্য সে ফোন করেছিল, যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখা যাচ্ছে একটা সাইবার ক্রাইম চক্র। সেখান থেকে কিছু লোকের নামও উঠে এসছে, যেগুলো মারাত্মক অপরাধ, এবং এগুলো বিভিন্নভাবে টাকা নিয়ে কিছু পয়সার বিনিময়ে এই সাইবার ক্রাইমগুলো চলছে। এবং এগুলো পুরোপুরি বিজেপির সুচিন্তিত পরিকল্পনা মাফিক একদম প্ল্যান, যাতে আমাদের সরকারকে বিভিন্নভাবে হেনস্থা করে এই সরকারকে ফেলে দেওয়া যায়। এবং চাম্পাহাটির বুকে যেহেতু এখানে একটা ব্যবহার করে এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে,
সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি, ভুয়ো ভোটার ঢোকানোর কারবারি, তারা ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করছে। ভারতীয় জনতা পার্টি সব জায়গাতেই এই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে তারা বারবার দাবি জানিয়ে এসছে। আমরা লোকসভা নির্বাচনের আগেও আমরা একটা লিস্ট দিয়েছিলাম, মৃত ভোটারের তালিকা এবং ডাবল এন্ট্রি, সেগুলো আমরা দিয়েছিলাম, কিন্তু তার কিন্তু কোনো সুরাহা হয়নি। তো এবারে এটা আপনারা কিভাবে আইডেন্টিফাই করলেন? আমরা ভোটারগুলো মানে অনলাইনে করে আমাদের এইদিকে আমাদের এইসব বুথে পাঠিয়েছে আর কি। ভুয়ো ভোটার তৈরি করা হচ্ছে। ভুয়ো ভোটার আমাদের মনে হয় এটা ভুয়ো ভোটার। হঠাৎ করে এত ভোটার বাড়লে কেন? যেগুলো আমাদের 41 পার্টির মেম্বার আছে, আমাদের সুব্রত কুণ্ডু, ওর পার্টি প্রায় 300 ভোটার বেড়ে গেছে। সেটা আপনার প্রমাণ দিতে পারি আমরা, আমাদের কাছে ভোটার লিস্ট আছে। এই ভোটারগুলোকে কি করবেন আপনারা? মানে এত ভোটার যেহেতু আমরা যেটা চিন্তা ভাবনা করছি, আমরা প্রথমে বিডিওকে বলবো, ইলেকশন ডিপার্টমেন্ট আছে সেখানে, যদি না এসডিওকে আমরা বলবো, তারপরে আন্দোলন করতে হবে। আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ আছে, ব্লক আছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে। রীতিমতো ভুতুড়ে কাণ্ড এবং রাজনৈতিক দলের অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজ্য রাজনীতি। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।